ডিউটি থেকে বাড়ি ফিরেই আমি বসে গেছিলাম একটু কাজে, যেহেতু অনলাইনের কাজ প্রচণ্ড চাপ আছে। আর কাজ করতে করতেই টোবাই আমার জন্য নিয়ে এসেছে পেয়ারা মাখা, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এসে বললো, মামুন তুমি খাও। তা আমি বললাম আমি তো নিজে হাতে খেতে পারবো না, কারণ আমি যেহেতু খাতাপত্র বা ওই ফর্মগুলো ধরাধরি করছিলাম, তার জন্য আমার হাতটা নোংরা হয়ে আছে। তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলেই আমি খাবো। যাই হোক, ও আমাকে একটা একটা করে, সত্যি বলছি, অনেকগুলো পেয়ারাই খাইয়ে দিয়েছে। ও একটু পর পর মনে পড়ছে, তখন দৌড়ে দৌড়ে এসে বলছে, মামুন নাও নাও নাও, খেয়ে নাও। আম মাখা শেষ হতে না হতেই দেখি মা নিয়ে এসেছে আম মাখা। আর এই অসময়ে আম মাখা খেতে কি যে ভালো লাগছিল কি বলবো। মানে আমটা একটু পাকা পাকাই ছিল, মানে পুরোটা পাকা ছিল না, একটু শক্ত শক্ত টাইপের ছিল। তাই মা লবণ লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এনেছে, খুব ভালো খেয়েছি। এই সিজনে তো আমি আম মাখা খাইনি বললেই চলে, এই প্রথম বলতে পারেন আমি লঙ্কা লবণ দিয়ে আম মাখা খেয়েছি। মাখা খেয়ে আমি বাইরে এসে দেখি মা ধান ভিজিয়েছে। দেখো, এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের ধান, আর এগুলো হলো মিনিকেট ধান। ধান ভিজিয়ে তা সেদ্ধ করে তার থেকে চাল বের করার যে প্রসেসটা অনেকটাই লেন্দি। এদিকে দেখো কত হাঁড়িতে মা ধান ভিজিয়েছে, এগুলো কালকে সকালে সব সিদ্ধ করা হবে। সিদ্ধ করে তা আবার রোদে শুকিয়ে তারপরে চাল বের করা যাবে। আর এদিকে দিদুন আমাদের গাছেরই সুপারি কাটাকাটি করছিল, এগুলো কেটে রেখে দেবে। আর সন্ধে সন্ধে হয়ে গেছিল, আর আমাদের একদম ঘরের পাশে এই ফুল গাছটা হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে সন্ধে।